নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যাতে সুস্থ থাকো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু আমি এই চ্যানেলটায় নতুন ব্লগ করা শুরু করেছি, ভাবলাম আমার বাড়ির হোম ট্যুর থেকেই তোমাদের ভিডিওটা দেখাই। আশা করি দেখলে তোমাদের ভালোই লাগবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের পজিশন, ওইদিকে ছিল রাস্তা, মাঠ, আর এই হচ্ছে আমাদের বাড়ির গেট। গেটে লেখা আছে জয়গুরু। হ্যাঁ, আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই জন্য আমাদের গেটে জয়গুরুই লেখা আছে। আমাদের বাড়িতে সব ঠাকুরই আছে, কিন্তু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। চলো তোমাদেরকে আমি বাড়ির ভেতরটা নিয়ে যাই। আর এই হচ্ছে একটা বিশাল বড় উঠোন। আগে এটা আমাদের জমি ছিল, এখন এটা আমাদের বাড়ি করেছি। এখানে আমরা নতুন, আমাদের পুরনো বাড়িও আছে, কোনো সময় তোমাদেরকে দেখাবো যদি যাই ওইদিকে। বেশি দূরে নয়, কাছেই। আর এই হচ্ছে আমাদের একটা গ্যারেজ মতো করা আছে, মানে চালার মতো, যেহেতু বাইক টোটো রাখা থাকে এখানে। আর মোটর ভ্যানও আছে, আমাদের মোটর ভ্যানও থাকতো আগে, যেহেতু এখন টোটোটা আছে। আর এই হচ্ছে কলতলা। এখানটা আমাদের কলতলার সামনে আর একটা বাথরুম করা আছে। আমাদের ঘরের ভেতরেও একটা বাথরুম আছে, কিন্তু এখানেও একটা বাথরুম করা আছে, এটা কলপার। আর এই হচ্ছে উঠোন। আর এই হচ্ছে আমাদের ঠাকুরঘর, মানে গেট থেকে ঢুকতেই প্রথমে পড়ে ঠাকুরঘর। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। চারিদিকে জামা কাপড় ঝোলানো আছে, যেহেতু অনেক দিন পরে রোদ উঠেছে, তোমরা একটু ইগনোর করো। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। চলো ঠাকুরঘরটা খুলে তোমাদের দেখাই আমাদের কী কী ঠাকুর আছে। আমাদের দুটো ছোট ছোট গোপু সোনারা আছে। কালকে ওদের জন্মদিন ছিল, ওই জন্য ফুল দিয়ে আরও সুন্দর করে সাজানো ছিল। মা সব তুলে এখন সিংহাসনে বসিয়ে দিয়েছে ওদেরকে। আর এটা হচ্ছে আমার মায়ের চ্যানেল, আমি এডিট করে দিচ্ছি, যেহেতু মা সব কিছু এখনও শিখে উঠতে পারেনি, তাই জন্য আমি করে দিচ্ছি। এই হচ্ছে ফুল তোলা আছে, পুজো করা হবে। আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট গোপু সোনারা, কেমন লাগছে জানিও। কালকে নতুন জামা পরেছে, একদম সুন্দর সুন্দর। কালকে অনেক কিছু খাবার দেওয়া আছে, সেই ভিডিও তো আশা করি তোমরা দেখেই নিয়েছো। আর এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ। রাস পূর্ণিমা হলে, অঘ্রাণ মাসের যে রাস পূর্ণিমা হয়, তখন এইটা পুজো করা হয়। আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী, দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী ঠাকুরটা হয় তখন। আর এইটা হচ্ছে আমার দাদার বাড়ির কার্তিক, মানে আমার মায়ের ছেলের নাতি। মানে আমার দাদা আছে, আমরা দু ভাই বোন মানে। আর এইদিকে একটা পাখা রাখা আছে, একটা ফ্রিজ রাখা আছে। এটা হচ্ছে নিরামিষই, মানে ঠাকুরের জন্যই সব কিছু রাখা। আর এখানে সব কিছু ঠাকুরের জামা কাপড় রাখা আছে। চলো এবার তোমাদেরকে আমি বাইরে নিয়ে যাই, আমাদের ঘরের ভেতরটা তোমাদেরকে দেখাই একটু। আর এই যে সামনের পজিশানে মা তারা আছে, অনেক কিছু রাখা আছে। চলো এবার আমি তোমাদেরকে ঘরের ভেতরে নিয়ে যাই। এখানে একটা আলনা রাখা আছে, যেখানে জামা কাপড় থাকে সবাইরই। আর এই হচ্ছে সিঁড়ি, আমাদের বাড়ি দুদিকে মানে সিঁড়িটা মাঝখানে, দুদিকে দু পজিশানে ঘর। আর এই দিকে একটা বাথরুম আছে, ঘরের সামনে একটা বেসিন রাখা আছে, ওখানে একটা আলনা রাখা আছে, ওখানেও মায়েদের জামা কাপড় সব থাকেই, বুঝেছো? এটা তো আমি তো বললামই যেটা আমার মায়ের চ্যানেল, তাই জন্য আমি মামা বলেই বলছি, তোমরা কিছু মনে করো না। আর এই হচ্ছে একটা খাট রাখা আছে, এইটা হচ্ছে আমার ঠাকুমার বিয়ের খাট, জানো তো। আমার ঠাকুমা যখন থাকতো, ঠাকুমা এখন নেই, ঠাকুমা বাপের বাড়ি গেছে। আর এই হচ্ছে একটা ঘর। এই আর এখানে মায়ের আলমারি, দুটো আলমারি আছে, একটা শোকেস আছে। এটা মায়ের ঘরে, মানে বাবা থাকে এই ঘরটায়। আর আমার তো বিয়ে হয়ে গেছে। আর এই হচ্ছে শোকেসের মধ্যে এটা হচ্ছে আমার ছোটো মামা, জানো তো। আমার ছোটো মামা অনেক দিন আগেই মারা গেছে, বেশি বয়স হয়নি, 24 বছর বয়সে আমার মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে। খুব ভালোবাসতো আমার মামা আমাদের। এখানেও অনেক কিছু আছে। আর এইখানে আছে আমার মা বাবার ছবি, মানে ছোটো বিয়ের পরেই তুলেছিল এটা। আর এখানে আমার মা বাবা এই বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলো এই কিছুদিন আগেই, 1 মাস আগে। আর এটা হচ্ছে আমার বড় মামার বিয়ের সময় ছবি। এইটা হচ্ছে আমার বড় মামা, অনেক দিন আগের। এটা আমার দাদা। আর এই দেখো আমি ছোট্ট মতো একটুখানি দেখা যাচ্ছে, আমার না ছোটোবেলার কোনো ছবি না। আর এটা আমার মা হচ্ছে বেনারস ঘুরতে গেছিলো, তখন তুলেছে। আশা করি তোমাদের ভালো লাগছে আমার ভিডিওটা। আর এখানে একটা টিভি রাখা আছে দেয়ালে, আর নিচেও একটা টিভি আছে। এই টিভিটা আগে চলতো, এখন খারাপ হয়ে গেছে বলে এখানে বসানো আছে, বলছে তো সারাবে পরে। আর এই একটা আলমারি, আর এই একটা আলমারি, দুটো আলমারি আছে। এটা আমার বিয়ের সময়, মানে আমার যখন বিয়ে হয় তখন আমাকে একটা আলমারি কিনে দিয়েছিলো, এটাও কেনা হয়েছিল যেহেতু অনেক জিনিসপত্র রাখার জন্য। আর এই একটা আলমারি, এটা আমার মায়ের বিয়ের পরেই কিনেছিল। এই একটা স্টিলের খাট রাখা আছে, আর এই একটা শোকেস আলমারি আছে।
চলো এবার তোমাদেরকে আমি আমার দাদার ঘরটা দেখাই। এখানে একটা টেবিল রাখা আছে, টেবিলে জলের বোতল রাখা আছে, এখানে একটা সোফা রাখা আছে, আর এই দিকেও আমাদের একটা কিচেন মতো করা আছে। এখানে একটা ফ্রিজ আছে, এখানে সব কিছু আছে যা থাকে আর কি একটা সংসারে। এই একটা গ্যাস রাখা আছে, আর এই দিকে হচ্ছে আমাদের বাঁশবাগান, এদিকেও আমাদের বাঁশবাগান আছে জানো তো। আর এইদিকে একটা কারখানা আছে, কারেন্টের সব মালপত্র রাখে, এটা আমাদের নয়, এটা অন্যদের, ওই আমার কাকাদের। আর এখানে একটা বেসিন করা আছে যেমন কিচেনে থাকে, এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে। অবশ্য আমরা গ্রামে, আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো আমাদের সাবমার্শালের জলই খাই, যেহেতু শহরের দিকে ওই জলটা পাওয়া যায় না। আমাদের এখানে জল একদম শুদ্ধ জল, তাও অ্যাকোয়াগার্ড লাগানো আছে আমার সবসময়, যেটা যখন ইউজ করা হয়। আর এটা হচ্ছে আমার দাদাদের ঘর, মানে আমার মায়ের ছেলে, এটা আমার দাদার বিয়ের খাট। আর এটা হচ্ছে আলমারি, দাদার বিয়ের পরপরই সব কেনা হয়েছে। এটা একটা পাখা রাখা আছে, আর এই যে ড্রেসিং টেবিল, আর এই যে আমি ভিডিওটা করছি, আমার মায়ের ফোন দিয়েই ভিডিওটা করে দিচ্ছি। আমি সব কিছু করে দিই, মা খুব একটা পারে না, মাকে শিখিয়ে দিচ্ছি আমি। মাও আস্তে আস্তে তোমাদের সামনে ভিডিও আনবে সুন্দর সুন্দর। মা অনেক ভালো ভালো রান্না করতে পারে জানো তো। এই একটা টেবিল রাখা আছে, একটা শোকেস রাখা আছে, দাদার ঘরেও একটা টিভি লাগানো আছে, এই একটা শোকেস আলমারি আছে। দাদার ঘরে টিভি ছিল, টিভিটা একটু মানে অন্য জায়গায় লাগাবে বলে খুলে রেখেছে। ওই একটা ডগি ওপরটা, আর এই দেখো লাইট। আমার দাদা যেহেতু কারেন্টের কাজ করে, তার জন্য আমার দাদার নিজের মতন করে সব কিছু সাজিয়েছে। আর এই যে একটা দাদা আর ছবি লাগিয়েছে, ছবির ওপরে আবার একটা লাইট লাগিয়েছে সুন্দর করে। এই যে আমার দাদা বৌদি, এটা ওদের বিয়ের রিসেপশানের দিন তোলা হয়েছিল ছবিটা। চলো তোমাদের ভালো করে দেখাই। এটা আমার দাদা, এটা আমার বৌদি, কেমন লাগছে